মধ্যপ্রাচ্য এখন আগ্নেয়গিরির মুখে। ইরানের জ্বালানি স্থাপনার হামলার প্রতিশোধ নিতে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ হামলা চালিয়েছে তেহরান। হামলার জেরে কাতার ইরানি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র কাতারের রাস লাফান এখন রণক্ষেত্র। ইরানের মিসাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রধান এলএনজি প্ল্যান্ট। কাতার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর বিপজ্জনক আঘাত হিসেবে ঘোষণা করেছে। ক্ষুব্ধ কাতার সরকার ইরানি কর্মকর্তাদের পার্সোনা নন গ্র্যাটা ঘোষণা করে মাত্র 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার চরমপত্র দিয়েছে। আগুন ছড়িয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদেও। ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে সৌদির তেল শোধনাগারগুলো। বাদ যায়নি সংযুক্ত আরব আমিরাতও। হামলার মুখে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের গুরুত্বপূর্ণ হাবসান গ্যাস ফ্যাসিলিটি। মধ্যপ্রাচ্যের এই তিন শক্তিশালী দেশের জ্বালানি অবকাঠামো এখন চরম ঝুঁকির মুখে। ইরান হামলা চালালেও শান্ত নেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র ইরানের সাউথ পাসে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান জুড়ে অব্যাহত রয়েছে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা। এই পাল্টাপাল্টি আঘাতে পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা এখন সুতার উপর ঝুলছে। এই যুদ্ধের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। হামলার খবর ছড়িয়ে পড়ার পরই বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়ছে। জ্বালানি নিরাপত্তা আর অর্থনৈতিক স্থিতিশীলতা এখন খাদের কিনারে। সরবরাহ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে দেখা দিতে পারে ভয়াবহ বিদ্যুৎ ও জ্বালানি সংকট। মধ্যপ্রাচ্যের এই আগুন কি নেভানো সম্ভব, নাকি এটি শুরু কোনো বড় মহাযুদ্ধের? খোলা কাগজ, ঢাকা।